হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বই নিয়ে। বইটার নাম হচ্ছে মনের উপর লাগাম। লিখেছেন ইবনুল জাওজি রহমতুল্লাহি তাআলা। তো এটা মূলত একটা অনুবাদ বই। অনুবাদ করেছেন মাসুদ শরীফ। তো এই মনের উপর লাগাম বইটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আশা করি আপনাদের এই বইটা থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আশা করি আমার রিভিউটা আপনাদের ভালো লাগবে। এবং বইটা আসলে খুবই একটা অনেক দুর্দান্ত একটা বই। কেউ যদি নিজের লাইফে পরিবর্তন করতে চান, নিজের লাইফকে পরিবর্তন করতে চান, তাহলে আমার আমার সাজেশন যে আপনি এই বইটা পড়তে পারেন। তো এই বইটার শুরুতে এই প্রকাশকের কিছু কথা আছে, যেমন মানুষ নিজেকে বদলাতে চায় না, স্বভাবসুলভ কিছু অভ্যাসের উপর জীবনকে ছেড়ে দিয়ে বেমালুম বেহুশ হয়ে আছে। জীবন যেদিকে যাচ্ছে যাক, দেখার কিছু নাই। গদবাঁধা কাজকর্ম আর উদ্দেশ্যবিহীন গন্তব্যে আবর্তিত হচ্ছে দিন, মাস, বছর। কোনো নতুনত্ব নেই, কোনো পরিবর্তন নেই। আশ্চর্যজনক হলেও সত্যি, অধিকাংশ মানুষ স্বীয় মনের ইচ্ছাধীন। অদৃশ্য মনের হুকুমে উঠবোস করছে তারা, নিজেদের ওপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। ঠিক এখানেই ব্যর্থ এবং সফল মানুষদের মধ্যে পার্থক্য। এই কারণে অধিকাংশ মানুষ পিছিয়ে থাকে, অল্প সংখ্যক মানুষ অন্যদের চেয়ে অগ্রগামী হয়। তো এই লেখাটা আমার খুবই ভালো লাগছে, এই জন্য আমি এটাকে কালার করে রাখছি। তো এখানে অনুবাদকের কথা আছে। ও আচ্ছা, এই এই তারপরে সূচি আছে। আচ্ছা, এই লেখকের কিছু কথা আছে, যেমন বেশ কয়েকটি উদ্দেশ্য মাথায় রেখে আমি এই বইটি লিখেছি। তো কি উদ্দেশ্য নিয়ে লেখক বইটি লিখেছে সেটা হচ্ছে, মনকে সঠিক সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি এই বইটি পড়েন। তারপর ক্ষতিকর খায়েশের মুখে লাগাম পরাতে পারবেন। নিয়ম বহির্ভূত ইচ্ছার চিকিৎসা। আমাদের অনেক সময় অনেক ইচ্ছা জাগে যেগুলা মানে যুক্তিসঙ্গত বা সঠিক নয়, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আপনি এই বইটা পড়ে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এখানে মূলত 30টি অধ্যায় এই বিষয়গুলো আমি, বা কবি ধারাবাহিক, বা কবি না, লেখক ধারাবাহিকভাবে আলোচনা করছে এই বইটাতে। তো প্রত্যেকটা অধ্যায়, এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমন বিবেকের গুণ, কামনার সমালোচনা, বিবেকের চোখ, কামনার চোখ, প্রেমের ভূত, সারা তাড়ানো, দুনিয়াবি পদের লোভ, কিপটামি খাসালত, পয়সা উড়ানো, আয় ব্যয়ের ব্যাখ্যা, মিথ্যা, হিংসা তাড়ানোর উপায়, আক্রোশ, রাগ, তারপরে অহংকার, হামবড়া ভাব, লোক দেখানি কাজ কারবার, অতিরিক্ত দুঃখ, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, অতিরিক্ত ভয়, মৃত্যু ভয়, খুশি, আলসেমি, অলসতার ঔষধ, নিজের দোষ শনাক্ত করা, আমাকে দিয়ে হবে না, মনের উপর লাগাম। তারপরে সন্তান শাসনের বিষয়ে এখানে অনেক লেখা আছে, যেমন আমানতের দেখভাল, সন্তানের ভবিষ্যৎ। তারপর স্ত্রী বিষয়টা নিয়ে অনেক লেখা আছে, যেমন যেসব কারণে স্ত্রী বিপথে যায়, জীবন সঙ্গীকে শৃঙ্খলা শেখাবেন কিভাবে, সমবয়সী বিয়ে করা, যুবক বয়সের চাহিদা, স্ত্রীকে নিয়ে তুষ্ট থাকা। তারপরে পরিবার, কাজের লোক, পরিবার এবং কাজের লোক সম্পর্কে সতর্ক থাকতে বলছে। মানুষের সাথে মেলামেশা, সাধারণ মানুষের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হবে সেই সম্পর্কে লেখা হয়েছে। তো একটা নিখাত চরিত্র কিরকম হতে পারে সেই বিষয়ে লেখা হয়েছে। এই বিবেকের গুণ অধ্যায়ে বিবেকের কি কি গুণ থাকা দরকার সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপরে কামনার সমালোচনা অধ্যায়, এখানে আমার গুরুত্বপূর্ণ কিছু লাইন যেগুলো আমার ভালো লাগছে সেটা আমি লাইটার কলম দিয়ে কালার করে রাখছি। তো সেটা হচ্ছে, মনের একটা অংশ বুদ্ধিদীপ্ত, এর গুণ প্রজ্ঞা, দোষ অজ্ঞতা। এর কিছু অংশে থাকে রাগ, এর গুণ তেজ, আর দোষ কাপুরুষতা। এর কিছু অংশে আছে লিপ্সা, এর গুণ সংযম, আর দোষ লাগামহীন লালসা। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন, বিবেক আছে বলেই মানুষ পশু পাখি থেকে আলাদা। বিবেকের কাজ খায়েশের পিছু যাওয়া থেকে বারণ করা। তার মানে বিবেক আছে বলেই মানুষ আলাদা। পশু পাখির কোনো বিবেক নাই, তাই পশু পাখি তাদের খেয়াল খুশি মতো চলতে পারে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, নাবিকহীন জাহাজ যেমন স্রোতের টানে উদ্দেশ্যহীন ভেসে যায়, খায়েশ ঠিক সেরকম মানুষের সবাইকে ইচ্ছে মতো নাচায়। তো খায়েশ মূলত মানুষের। তারপরে অধ্যায় আছে বিবেকের চোখ, কামনার চোখ। তারপরে এটা হচ্ছে প্রেমের ভূত। প্রেমের যে একটা মাথায় ক্যারা ওঠে যে প্রেম করতে হবে, সেই ভূত সারানোর জন্য এই অধ্যায়টা। তো আসলে প্রেম কিভাবে না করে থাকতে পারবেন সেটার জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যেমন
আপনি একাধিক বিয়ে করতে পারেন, উপপত্নী রাখতে পারেন, লম্বা দূরত্বে সফর করতে পারেন, ভালোবাসার মানুষ থেকে পাওয়া ধোঁকার কথা মনে করতে পারেন, ধার্মিকতা দুনিয়া বিমুখতা বিষয়ক বই পড়তে পারেন, মৃত্যুর কথা স্মরণ করতে পারেন, রোগী ও কবরস্থান দেখতে যেতে পারেন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন লিখছে, যেমন মনে রাখবেন মাত্র একটি ভুলের কারণে প্রথম পুরুষ প্রথম নারী আদম হাওয়াকে, আচ্ছা, মনে রাখবেন মাত্র একটি ভুলের কারণে প্রথম পুরুষ প্রথম নারী আদম হাওয়াকে জান্নাত ছেড়ে নশ্বর পৃথিবীতে নেমে আসতে হয়েছিল। আল্লাহ তাদের দুজনের উপর শান্তি বর্ষণ করুন। আসলে এখানে লিখতে গিয়ে কিছু একটু ভাষার ক্ষেত্রে একটু এলোমেলো হয়েছে, তো এটা বিষয় না, আমরা এটা বুঝে নিতে হবে আমাদেরকে। তিনি যেই বইটা অনুবাদ করছে এটাই তো অনেক কিছু, এরকম গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ পাওয়া তো ভাগ্যের বিষয়। তারপরে এখানে আরেকটা অধ্যায় রয়েছে যেমন সারাহ তারানো। তারপরে এখানে গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে, যেমন ওকে, সন্তান নেওয়ার ইচ্ছা কিংবা বিয়ে বহির্ভূত দৈহিক মিলনের সংখ্যা ঠেকানো সহবাসের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তারপরে সম্পদের বিষয়ে লেখাটা হচ্ছে, নিজের ছেলে মেয়েদের যেন অন্যের কাছে হতে হাত পাততে না হয় সেজন্য অর্থ উপার্জন করবেন। তারপরে এখানে আরেকটা লাইন আছে, তোমরা আহার করো এবং পান করো কিন্তু অপব্যয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করবেন না বা করেন না। তারপরে দুনিয়াবি পদের লোভ, আমাদের যাদের দুনিয়াবি পদের উপর লোভ আছে এবং এটা করলে কি হয় সেটার রেজাল্ট সম্পর্কে এখানে যেমন লিখছে, দায়িত্ব এক ধরনের আমানত, যারা বৈধভাবে দায়িত্ব পাবে এবং তার উপর অর্পিত বাধ্যবাধকতা পালন করবে তারা ছাড়া বিচার দিনে বাকি সবার জন্য এটা হবে চরম অপমানের কারণ। তারপরে কিপটামি খাসালত সম্পর্কে এই বইটাতে লেখা হয়েছে, যেমন কিপটামি খাসালতটা আসলে কি। আচ্ছা, এই 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 অধ্যায়ের সার সংক্ষেপ হচ্ছে, জ্ঞানী লোকেরা বলতেন দানশীল মানুষই স্বাধীন কারণ সে তার টাকার মালিক, কিন্তু কঞ্জুস লোক স্বাধীন মানুষ তকমা পাওয়ার যোগ্য না কারণ টাকা তার মালিক। তারপরে পয়সা উড়ানো সম্পর্কে লিখছে যে আসলে অপব্যয় বা অপচয় করা উচিত না। তারপর আয় ব্যয়ের ব্যাখ্যা, এখানে আয় ব্যয়ের ব্যাখ্যা অধ্যায় গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হচ্ছে গভীর বুঝদার মানুষ ভবিষ্যৎ জীবনের ভাবনা আগে থেকে ভেবে রাখে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। তারপর মিথ্যা কথা, মিথ্যার কুফল সম্পর্কে লেখা হয়েছে। তারপরে হিংসা তাড়ানোর উপায়, আমাদের অনেক সময় আমাদেরকে শয়তান প্ররোচিত করে হিংসা করার জন্য, তো হিংসা কিভাবে তাড়াতে হবে সেইটা সম্পর্কে এখানে লেখা হয়েছে। আর এখানে হিংসাটাকে একটা রোগ হিসেবে দেখা হয়েছে। তারপর আক্রোশ, মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, আর যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকট আছে। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না, মানে এটা দ্বারা বোঝাইতে চাইছে যে কারো উপরে আক্রোশ রাখা ঠিক না, ক্ষমা করে দিতে হবে। তারপর এখানে হচ্ছে রাগের মানে রাগটা যে কতটা ক্ষতিকর সেই সম্পর্কে এখানে লেখা হয়েছে এই অধ্যায়। ওকে, অহংকার, অহংকার 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 সম্পর্কে লেখা হয়েছে। অহংকার মানে সত্যকে ছুঁড়ে ফেলা, লোকজনদের তুচ্ছ-তাচ্ছিল্য করা। তারপর হামবড়া ভাব, আচ্ছা, হামবড়া ভাব সম্পর্কে কি লিখছে, আপনাকে যদি এই অসুখে পেয়ে বসে তাহলে নিজের ভুলের ব্যাপারে সজাগ হন, অসুখ কেটে যাবে। এ ব্যাপারে আগেও কথা বলেছি, অন্যের কাছে নিজের ভুল ত্রুটির ব্যাপারে জিজ্ঞেস করুন, এই রোগে আগে যারা ভুগছে তাদের পরিণতির কথা চিন্তা করুন। তার মানে এই হামবড়া ভাব মানে হচ্ছে যে নিজেরকে বড় ভাবে, নিজেকে বড় ভাবে প্রেজেন্ট করা বা নিজেকে বড় ভাবা। তারপরে লোক দেখানি কাজ কারবার, আরো অনেক গুরুত্বপূর্ণ কথা এবং লেখা এখানে আছে। তো আমি মনে করি যে এই বইটা সবার পড়া উচিত। মনের উপর লাগাম, আমার রিভিউটা হয়তো অত ভালো হয় নাই, বাট তারপরে আমি চেষ্টা করছি। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।